আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের শেষ লেকচারে এবং এই লেকচারে আমরা দেখব মার্কেল ট্রি এবং তাদের ডিফারেন্ট রোল ইন ব্লকচেইন। মার্কেল ট্রি শব্দটার সাথে আমরা পরিচিত হয়েছি, isn't it? আমাদের প্রথম চ্যাপ্টারে আমরা এই শব্দটা একাধিকবার উচ্চারণ করেছি। সো একদম ইন ডেপথ চলুন এই মার্কেল ট্রিটা আমরা বুঝবো। বাট তারও আগে আমরা এটা দেখব যে মার্কেল ট্রি আসলে প্রয়োজন কেন? সো মার্কেল ট্রি জানার জন্য আমি যেমন লাস্ট সময়তে যখন আমরা মার্কেল ট্রি নিয়ে কথা বলেছিলাম তখন এই এক্সাম্পলটা দিয়েছিলাম যেটা হচ্ছে একটা গাছের মতো আরকি। হুম? সো গাছকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে সেটা মার্কেল ট্রি হয়ে যাবে। ওকে, এনিওয়ে এগুলো আপনারা রিডিং পড়বেন। এখন বিষয় হচ্ছে মার্কেল ট্রি কি আসলে? মার্কেল ট্রি কি এইটা দেখানোর আগেও আমি আপনাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে মার্কেল ট্রি আমাদের প্রয়োজন কেন? আমরা ব্লকের বা ব্লকচেইনের ভেরি ফান্ডামেন্টাল যে কনসেপ্ট বা টার্মিনোলজি গুলো বুঝে গেছি। তাহলে আই গেস আমরা এখন এইটা ইমাজিন করতে পারবো যে ধরুন একটা ব্লক আছে। এই ব্লকে আমার কতগুলো ট্রান্সেকশন আছে? তাহলে প্রত্যেকটা ট্রান্সেকশন আমরা জানি হ্যাশ জেনারেট হয় বা ডেটা, আমি সিম্পলি ডেটা বলতেছি। তাহলে ধরুন ১০০ টা ডেটা আছে, ফর এক্সাম্পল ১০০ টা ডেটা আছে। তাহলে ১০০ টা ডেটার জন্য ১০০ টা হ্যাশ হবে, রাইট? ১০০ টা হ্যাশ হবে। সো এইটা আমি সিম্পল একটা ব্লকের কথা বলতেছি। সো আমার কোনো একটা স্পেসিফিক হ্যাশ খুঁজে বের করতে হবে। ইট কুড বি এনিথিং। সো ওই একটা স্পেসিফিক হ্যাশ কিভাবে আমি এই ১০০ টা থেকে খুঁজে বের করব? এখন আপনি বলতে পারেন যে ১০০ টা লিস্ট আমি সামনে রাখবো, খুঁজে বের করে ফেলবো। হ্যাঁ, করতে পারেন। বাট নাম্বারটা যখন হয়ে যাবে ১,০০,০০০ মনে করুন। ১,০০,০০০ তখন কিভাবে বের করবেন? বা তার চাইতেও বেশি? সো এইটা ডেফিনিটলি একটা প্রবলেম যে আমাদের ব্লকচেইনে, হ্যাঁ, আমাদের থাউজেন্ডস অফ হ্যাশ থাকবে। যে হ্যাশটা মূলত আমাদের কোনো একটা ডেটা হতে পারে, কোনো একটা ট্রান্সেকশন হতে পারে যার ইউনিক আইডেন্টিটি প্রকাশ করে, রাইট? তাহলে সেটাকে খুঁজে পাওয়াটা ডেফিনিটলি একটা বিগ চ্যালেঞ্জ বা বিগ টাইম কনজিউমিং টাস্ক, isn't it? সো এই প্রবলেমটাই মূলত সলভ করে মার্কেল ট্রি। সো মার্কেল ট্রি মূলত কি করে? মার্কেল ট্রিতে আমরা একটা স্ট্রাকচারড ওয়েতে হ্যাশগুলোকে রাখি। এরপরে খুব ইজিলি আমরা খুঁজে বের করতে পারি। তাহলে কিভাবে? সেটা আমরা একটু চলুন দেখি। সো আমি পরবর্তী পেজে দেখি যে বেশি জায়গা আছে কিনা। ওকে, সো এখানে আমরা দেখার চেষ্টা করি। সো মার্কেল ট্রি কিভাবে আসলে তৈরি হয় সেটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আম ধরুন আমাদের কাছে আমরা ৪ টা হ্যাশ নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি কিন্তু ঐদিন যেটা বেসিক আলোচনা সেটা করে ফেলেছিলাম। ওইজন্য আমি সেটা আর বলতেছি না যে এই যে আমাদের একটা গাছ, এটা হচ্ছে যে রুট, ঠিক আছে? দেন এইভাবে আমাদের বিভিন্ন ডালপালা থাকে, তাই না? সো এই জিনিসটা আমি আলোচনা করছি না যেহেতু আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে আলোচনা করেছি। সো আমি ডিরেক্টলি মার্কেল ট্রিতে চলে যাবো আজকে, ওকে? সো মার্কেল ট্রিতে যে ঘটনাটা ঘটে আমরা যদি এটাকে এখানে বলি, এটাকে আমরা রুট বলে থাকি, রাইট? এগুলোকে ডালপালা বলে থাকি। সো ডালপালাকে আমরা এখানে ব্রাঞ্চ বলবো। অ্যান্ড এখানে অনেক পাতা-টাতা থাকে, রাইট? ওগুলো হচ্ছে লিফ, তাই না? সো মার্কেল ট্রি মূলত কিভাবে তৈরি হয় খেয়াল করুন। ধরুন আমার ৪ টা হ্যাশ আছে। সো একটা হচ্ছে A হ্যাশ, A of H, একটা হচ্ছে B হ্যাশ, B of H দ্বারা প্রকাশ করছি। আরেকটা C of H, আরেকটা D of H। এখন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে এই ২ টা কানেক্ট হবে। এই ২ টা কানেক্ট করলাম আমি। দেন আমার তাহলে হ্যাশটা কি হবে বলুন দেখি? A of H প্লাস B of H, isn't it? একইভাবে এই ২ টা কানেক্ট করব আমরা। তাহলে কি হবে? C of H অর্থাৎ C এর হ্যাশ প্লাস D এর হ্যাশ। তাহলে এগুলো আমাদেরকে একটা ব্রাঞ্চ। এখন এই ২ টাকে আমি আবার কি করব? কানেক্ট করব। এই ২ টাকে কানেক্ট করব আমি। এই ২ টাকে কানেক্ট করে আমি যেটা পাবো সেটা হচ্ছে হ্যাশ পাবো কার বলুন দেখি? হ্যাশ পাবো আমি একবারে লিখতেছি, হ্যাশ অফ A বা আমরা যেটাকে বলতেছিলাম A of H
প্লাস বিবি করে এভাবে আমাদের ডি পর্যন্ত থাকবে, রাইট? ডি অফ হ্যাশ থাকবে। তাহলে এই যে আমরা একটা কি পেলাম? সিঙ্গেল হ্যাশ পেলাম। এটাকে আমি বলি, এটা তো আমরা ৪ টার ক্ষেত্রে বলেছি, রাইট? আপনার কাছে ১০০ টা থাকতে পারে, থাউজেন্ডস থাকতে পারে। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? এই যে এইভাবে কম্বাইন করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনি একটা সিঙ্গেল লাইন অফ হ্যাশ পাবেন। ওকে? তাহলে আমরা সিঙ্গেল একটা হ্যাশ পেয়ে গেছি এখানে। তাহলে এটাকে আমরা বলে থাকি রুট। এটাকে আমরা কি বলে থাকি? রুট বলে থাকি। রুট। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা রুট হ্যাশ পাচ্ছি আমরা কি করতে থাকবো? এভাবে কম্বাইন করতে থাকবো তাদেরকে। তাহলে এখন এই যে আমি কম্বাইন পেয়ে গেছি, আমার কাছে এই রুটে সবগুলো হ্যাশ কিন্তু আছে, সবগুলো হ্যাশ। সো যখন আমার কাছে এই রুটে সবগুলো হ্যাশ আছে, তখন খুব ইজিলি ধরুন আমি কি করতে চাই? এটাকে আমি খুঁজে বের করতে চাই বি অফ হ্যাশকে। তাহলে আমি কি করব? সিম্পলি ম্যাচ করব। যে আমার বি অফ হ্যাশ এর ভিতরে আছে কিনা? যদি আমার থাকে তাহলে তো ডেফিনিটলি আমি খুঁজে বের করতে পারবো তাকে, তাই না? অথবা যদি ম্যাচ করে ইট মিনস এটা হচ্ছে ট্রু। এখন ডেফিনিটলি আমি যদি একটা হ্যাশ দেই, হ্যাশ দেই, এটা তো আমার এর ভেতরে নাই, তাহলে আমি খুঁজেই পাবো না, তাই না? সো আমরা এই যে রুট হ্যাশ একটা সিঙ্গেল হ্যাশ আমরা জেনারেট করেছি। এই সিঙ্গেল হ্যাশ থেকে আমরা কি করতে পারি? খুব ইজিলি খুব কম সময়ের মধ্যে আমরা যেকোনো একটা সিঙ্গেল হ্যাশকে খুঁজে বের করতে পারি। সো এইটাই মূলত আমাদের মার্কেল ট্রি করে থাকে, আমাদেরকে হেল্প করে থাকে টু ফাইন্ড আউট any single hash, okay? From আমাদের কি অনেকগুলো হ্যাশের মধ্য থেকে। সো হ্যাশ সম্পর্কে যদি আপনি এতটুকু পর্যন্ত বুঝে থাকেন তাহলে হোপফুলি পরের স্লাইডগুলো আপনি নিজে বুঝতে পারবেন। সো আমি যদি জাস্ট একটু দেখাই যে ম্যাজিক অফ মার্কেল প্রুফ, সো এটা মূলত কি করে? একটা ট্রানজ্যাকশন যখন আমরা প্রুভ করতেছি তখন জাস্ট আমরা কি করছি? আমাদের ট্রানজ্যাকশনে হ্যাশ করছি। দ্য মার্কেল পাথ হ্যাশেস ফ্রম দ্য ট্রানজ্যাকশন টু দ্য রুট, দ্য মার্কেল রুট। তাহলে পরে আমাদের জাস্ট মার্কেল রুটের থ্রুতে আমরা ওই যে আমরা জানি যে আমাদের ইউনো যেহেতু কম্বাইন করে আমাদের রুটটা পেয়েছি, তাহলে আমরা ইজিলি ওই সিঙ্গেল হ্যাশটাকে খুঁজে বের করতে পারছি। ঠিক আছে? ভেরিফায়ার ক্যান রিকনস্ট্রাক্ট দ্য পাথ অ্যান্ড চেক ইফ ইট লিডস টু দ্য নন মার্কেল রুট। তাহলে আমি যেটা প্রিভিয়াস স্লাইডে বললাম যে আমাদের যখন কোনো কিছু আমরা সার্চ করতেছি, আমি খুব ইজিলি দেখতে পাচ্ছি এখানে। আমি কম্পেয়ার করবো জাস্ট যে এটা আছে নাকি নাই। ঠিক আছে? দিস ওয়ার্কস উইদাউট নিডিং দ্য এন্টায়ার ডেটা সেট। আমার এইখানে কি প্রয়োজন পড়ছে না, আমার পুরো যেই ডেটা আছে অর্থাৎ লেটস সে ১,০০০টা ডেটা আসলে আমার এখানে চেক করার প্রয়োজন পড়ে না। ওই কথাটা এখানে বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে বিটকয়েনে কিভাবে মার্কেল ট্রি ব্যবহার করা হচ্ছে। তাহলে ইচ লিফ নোড ইজ এ ট্রানজ্যাকশন হ্যাশ। তাহলে ওই যে আমরা বলছিলাম যে আমাদের রুট আছে, তারপরে ব্রাঞ্চ আছে, তারপরে ডেটা আছে। তাহলে ডেটা অর্থাৎ আমাদের যে ট্রানজ্যাকশন হ্যাশ সেটাকে আমরা লিফ হিসেবে কল্পনা করছি। দ্য মার্কেল রুট ইজ স্টোরড ইন দ্য ব্লক হেডার। আমাদের মার্কেল রুটটা আমাদের ব্লকে আমরা দেখিয়েছিলাম প্রথম চ্যাপ্টারে যে ডিফারেন্ট পোরশন আছে সেটার হেডারে অবস্থান করে। অ্যালাউজ ফর সিম্পল পেমেন্ট ভেরিফিকেশন। সো সিম্পল পেমেন্ট ভেরিফিকেশনের জন্য আমাদের এর প্রয়োজন হয়। So these nodes can verify transactions without downloading the entire blockchain. ফান ফ্যাক্ট হচ্ছে বিটকয়েন ইউজ করে ডাবল SHA-256 হ্যাশিং ইন ইটস মার্কেল ট্রি। একইভাবে ইথেরিয়ামে আমরা মার্কেল ট্রি ব্যবহার করে থাকি। সো ইউজড ফর অল স্টেট স্টোরেজ। এগুলো আমরা যখন কোডিংয়ে যাব তখন দেখব। অ্যালাউজ ফর এফিশিয়েন্ট প্রুফস অফ ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। এরপর হচ্ছে এনেবল করে কি কুইক ভেরিফিকেশন অফ স্টেট চেঞ্জেস। সো এই জিনিসগুলো আমরা কি করতে পারি? মার্কেল ট্রি ইউজ করে করতে পারি। বিসাইডস এবং এটাও বলা হয়েছে, মেনশন করা আছে যে ব্যাট্রিসিয়া মার্কেল ট্রি মূলত ব্যবহার করা হয় ইথেরিয়ামে। ইথেরিয়াম অ্যাকচুয়ালি ইউজ করে হচ্ছে ৩টা মেইন ট্রি। একটা হচ্ছে স্টেট ট্রি, একটা হচ্ছে স্টোরেজ ট্রি, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন ট্রি। এরপরে হচ্ছে শুধু মার্কেল ট্রি কি ব্লকচেনে ব্যবহার করা হয়? ব্যাপারটা এরকম না। ব্লকচেন ছাড়াও আসলে মার্কেল ট্রি ব্যবহার করা হয়। অনেক অ্যালগরিদমে মার্কেল ট্রি পাবেন আপনি। সো এখানে বেশ কিছু পরিচিত ইউজ কেস দেখানো হয়েছে, যেমন গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম। আই হোপ আমরা সবাই জানি GitHub-এ IPFS, যেটা হচ্ছে একটা মূলত ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্ম। এটা আমরা দেখব, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন ফাইল, পার্টিকুলার যদি আমি ইমেজের কথা বলি, আমরা স্টোর করতে পারি। সার্টিফিকেট ট্রান্সপারেন্সি লগসের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসেস লাইক ক্যাসান্ড্রাতে আমরা কি করতে পারি? এই মার্কেল ট্রি মূলত ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয়। এবং ভ্যারিয়েশনস অন দ্য থিম মার্কেল ট্রিজ কাম ইন ডিফারেন্ট ফ্লেভার্স। মার্কেল মাউন্টেন রেঞ্জেস আছে। সো এগুলো মূলত হচ্ছে যে ডিফারেন্ট ভ্যারিয়েশন বা হচ্ছে টাইপ অফ মার্কেল ট্রি বলতে পারেন।
সেগুলো জাস্ট আপনারা রিডিং পড়বেন। এবং যদি আমরা একটু সামারি করি যে মার্কেল ট্রিজ আর দ্য আনসাং হিরো যে ব্লকচেন এফিসিয়েন্সি, যেটা মূলত আমাদেরকে এফিশিয়েন্টলি যেকোনো হ্যাশ ফাইন্ড আউট করতে আমাদেরকে হেল্প করতেছে। সো আমি যদি চিন্তা করি তাহলে ডেফিনিটলি এফিশিয়েন্সি আমার ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে আমার টাইম কনজিউমিংটা কি করতেছে? রিডিউস করতেছে, তাই না? সো কম্প্যাক্ট রিপ্রেজেন্টেশনস অফ লার্জ ডেটা সেটস, efficient verification of data integrity and হচ্ছে scalable solutions for light clients. As we continue our blockchain journey, definitely আমরা দেখব যে কিভাবে আমাদের মার্কেল ট্রি আমাদের এই ব্লকচেন রেভলিউশনারিতে কাজে লাগতেছে। সো আই হোপ মার্কেল ট্রি নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। স্টিল যদি থাকে ডেফিনিটলি জানাবেন।